পরিচয় দেওয়ার জন্য আপনাদের সামনে দুই চারটি কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم تعديل سورة الإخلاص ثلث القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পশ্চিম সোনার নূরে মদিনা জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যে সমস্ত ওলামায়ে কেরাম বয়ান করেছেন সে সমস্ত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পদ্মার আলে অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, ছোট ছোট কলিজার মানিকেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাই, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জালিসুর রহমানের বেহেশতের বাগান, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিস, গুনাহ মাফের আশায় নেক কামানোর উদ্দেশ্যে সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভলান্টিয়ার ভাইয়েরা, আশেপাশের আওয়াজগুলো আমরা একটু রিমুভ করার চেষ্টা করি। আর যে যেখানে আছেন, এখন প্রধান বক্তা আলোচনা করবেন, সবাই একটু মাহফিলের ভিতরে বসার চেষ্টা করি। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। তো আজ আমি আর আপনি এখানে বসতে পারছি সুস্থ অবস্থায়, এটা আমার আপনার জন্য নিয়ামত। কেমন নিয়ামত? আপনি আমি যদি এখন পুঙ্গ হসপিটালে যাই, তখন বুঝতে পারবো সুস্থতার কত নিয়ামত। বক্সের সাউন্ড একটু বক্সের সাউন্ড বাড়ায় দেন। তো আমার বন্ধুগণ, একেবারে সংক্ষিপ্ত সময় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর সামান্য কিছু তরজমা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবাই জানেন এই সূরাটি এমন কেউ নাই যে মুখস্থ নাই। সূরাতুল ইখলাস এটা এমন একটি সূরা, পবিত্র কোরআনে দুইটি সূরায় আছে। একটি হলো আল্লাহর পরিচয়, আরেকটি হলো আমার রাসূলের পরিচয়। তো সূরাতুল ইখলাসকে বলা হয় শানে ইলাহি। সূরাতুল ইখলাসকে কি বলা হয়? শানে ইলাহি। সূরাতুল কাউসারকে বলা হয় শানে রাসূল। আমার বন্ধুগণ, এই সূরাটি আল্লাহ কেন নাযিল করলেন? খুব সংক্ষিপ্ত আকারে বয়ান শেষ করে দিই। খুব সংক্ষিপ্ত আকারে আমি বয়ান পেশ করব। আমার বন্ধুগণ, এইখানে যারা আসছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো, সগীরা যত গুনাহ আছে আমাদের কদমের সাথে সাথে আল্লাহ জড়ায়া ফেলায়া দেন। এই বিশ্বাস আমাদের কার কার আছে? হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। তো এই বিশ্বাস যদি থাকে, আমরা যারা পিছনে আছি একটু আগায় আগায় সামনের চেয়ারগুলো পুরা করে বসে আসেন। সবাই আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে সবাই আসেন। কেউ বিরক্ত হইবেন না, আসেন। আল্লাহ পাক এর ওসিলা আমাকে আপনাকে কত নিয়ামত দিবেন। আমার বন্ধু, গত মাহফিলে আমি এখানে বয়ান করেছিলাম, আমার পাশে এই চেয়ারে সভাপতি সাহেব ছিল, কিন্তু আজকে তিনি অন্ধকার কবরে এখানে শুয়ে আছে। আমি আর আপনি আজকে মাহফিলের আয়োজন করছি, কিন্তু ওনার কবরটা জিয়ারত করে আয়োজন করিনি। তো
তোমার বন্ধু মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুকে স্মরণ করার লক্ষ্যে ভাই কেউ পিছনে থাকবেন না, খালি রাখবেন না, সবাই আগায় আসে আর চতুর্দিক থেকে আওয়াজগুলো রিমুভ করে দেয়। আমার বন্ধু, আলোচনা যেহেতু বোঝাতে পারছি না, কোনো প্রকার ভূমিকা ছাড়াই বয়ান শেষ করে দিই। আমার রাসূল 40 বছর পর্যন্ত চুপচাপ থাকার পর রাসূলের জীবনকে আল্লাহ 3 ভাগে ভাগ করেন। একটা ভাগ হলো যেই দিন রাসূল দুনিয়াতে আসছে ওই দিন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। আরেকটা ভাগ হইল মক্কায় থাকলেন 13 বছর, আরেকটা ভাগ হইল মদিনায় থাকলেন 10 বছর। এগুলো আপনারা জানেন। তোমার রাসূল যে সময় কোরআনের দাওয়াত সবাইকে পৌঁছায় দেন, ভাই কেউ আওয়াজ করবেন না পিছন দিক থেকে। তো কোরআনের দাওয়াত যেই সময় পৌঁছায় দেন, মানুষ শত্রু লেগে গেল। তো রাসূল পেটে থাকতে, মায়ের পেটে থাকলে বাবা মারা গেছে, কিছুদিন পর 6 বছর বয়সে মাও মারা গেছে। পরে লালিত পালিত করলেন তার দাদা আব্দুল মুত্তালিব। তো তারপরে যখন লালিত পালিত করলেন আবু তালেব, তিনি এমন একজন লোক ছিল, মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, কেউ কিছু বলতে পারতো না। ওই সময় তার কাছে সবাই একটা অভিযোগ নিয়ে আসলো, আবু তালেব তুমি এমন একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, 360টি মুক্তির পূজা করি, কেউ কোনো কাজের সমাধান দিতে পারে না, তুমি কিভাবে বলে তোমার ভাতিজা যে এক আল্লাহ আমাদের সমাধান দিবে? কথায় যুক্তি আছে না? যে তার যদি ক্ষুধা থাকতো 600, তাইলে না বুঝতাম যে আমাদের থেকে তার লোক বেশি, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেটা কিভাবে সম্ভব? কিন্তু আমার আপনার নবী এমন অভিজ্ঞপূর্ণ ছিলেন, যা বলতেন। তো আপনাদের কাছে রাসূলের দাদা, রাসূলের চাচার কাছে আইসা বইলা গেলেন, তারে বইল এইগুলা ছাইরা দিত, বিনিময় যদি সে সুন্দরী নারী চাই নারী দিব, গাড়ি চাইলে গাড়ি দিব, প্রয়োজনে রাজত্বই লিখে দিব। আমার রাসূল যখন আসলেন তখন আবু তালেব ডাক দেয়া বলে, আয় মুহাম্মদ, তোমার ব্যাপারে পুরা মক্কা মদিনার মানুষ কেঁপে গেছে। আমার কাছে অভিযোগ নিয়ে আসছে, মুহাম্মদ তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান এমন একটা জিনিস, ঈমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, আমাদের বাংলাদেশে 4টা-5টা গাড়ির বাড়ি মালিক দেখলে বলে লোকটা তো নিল, কিন্তু আসলে না না না, 4টা-5টা গাড়ির বাড়ির মালিক হয়ে নিল পাওয়া যায় না। আবু তালেব ডাক দেয়া বলেন, ভাতিজারে এ অভিযোগ আমাকে করেছে, তুমি যদি বিনিময়ে সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাক দিয়ে বললেন, কথা গো, আমারে বলছে এটা সম্ভব জিনিস, কিন্তু এক হাতে যদি আমার সূর্য দেয় আর এক হাতে যদি আকাশের চন্দ্র দেয়, যে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছি, ওই আল্লাহর দাওয়াত আমি কিঞ্চিত করে মানুষ ছাড়তে পারবো না। লা ইলাহা, সবাই জবান করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাই আওয়াজ হচ্ছে না তো, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীর প্রেমে যার দিল ভাই, এই দুনিয়ায় কাঁদবে না। রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাই বক্সের সাউন্ড একটু দিয়ে দিন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহরে ডাকলে বান্দায় আল্লাহ বলে না, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহরে ডাকতে বান্দায় আল্লাহ বলে না, আল্লাহরে ডাকতে বান্দায় আল্লাহ বলে না। আর যখন তুমি ছোট্ট ছিলে, তার ছিল না মুখে তরল খাবার, আল্লাহ দিলেন মা জননীর বুকে। ভাই মা জননীর বুকে। আর যখন তোমার কেউ ছিল না, তখন ছিল মাওলা পাক। আল্লাহরে ডাকতে বান্দায় আল্লাহ বলে না, লা ইলাহা।
জোরে লা ইলাহা, সবাই জবান খুলেন লা ইলাহা। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার নবীজির কাছে যখন ওই কাফেরের বাচ্চারা দেখা করতে আসলো, ডাক দিয়ে বললেন নবীজি আপনাকে সব দিয়ে দিব, এক আল্লাহর দাওয়াত ছেড়ে দেন। আপনার আল্লাহর তো কোনো অন্য নেই, আপনার আল্লাহর তো কোনো ছেলে সন্তান নাই, আছে নাকি নবীজি আমার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী ইমানের পথে ঠিক থেকেছেন, আপনার জবাব দিতে হবে না। আমার আল্লাহ তখন জানায় দেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? এই কোরআন আমার আপনার জন্য মানবতার মুক্তির দূত হয়েছে, সুপারিশের কান্ডারি হয়েছে। তো আমার আল্লাহ জানায় দিলেন নবীজি আপনি বইলা দেন ছোট একটা কথা। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি নিজেও কারোর কাছ থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমপরিমাণও কেউ হবে না। সুন্দর কথা বলে দিলেন। তো ওই সময় সমস্ত মানুষ যখন খেপে গেল, আমার বন্ধুগণ এটা বলা আমার উদ্দেশ্য। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। আমার ভাই, তো এই সূরা পাকের ফজিলত আমার রাসূল বলেন তা'দিল সূরাতুল ইখলাস সূরাতুল কোরআন। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়া দেয়। তো আমি আর আপনি কে কে রাজি আছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সূরা পাঠের কেমন ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি আমার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবী গো একজন সাহাবী জানাজা আপনার পড়াইতে হবে। আল্লাহ নবী বললেন জিবরাইল কোথায় আমি আর কোথায় ওই সাহাবী আমি কিভাবে জানাজা পড়াবো? আল্লাহ নবী বললেন জিবরাইল আমার থেকে দূরত্ব কয়েকশো কিলোমিটার দূরে। আমার নবীকে ডাক দিয়ে বললেন নবীজি আপনি বলেন জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যান, দেখবেন কয়েকশো কিলোমিটার দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর লাশ আপনার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি জানাজার ময়দানে দাঁড়ায় জানাজা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে নজর করে দেখেন আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ডাক দিয়ে বললেন নবীজি ওই নবীজি আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কারণ কি? আল্লাহ নবী কখন আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন নবীজি আকাশ থেকে এই ফেরেশতা, আকাশ থেকে এত ফেরেশতা জমিনে নাযিল হয়েছে, ফেরেশতার কারণে সূর্যটা আর দেখা যায় না। আমার ভাই, হুজুর এসে গেছেন। হুজুরকে শুধু আমি মাত্র সবক শোনানোর জন্য এখানে উঠলাম। আপনারা খুশি আছেন? সবাই এইখানে আমার সাথে ওয়াদা দিয়ে যাবেন। হুজুরের পরে আরেকজন হুজুর আছে, উনি আলোচনা করবেন। সবাই ইনশাআল্লাহ কে কে শুনতে রাজি আছেন একটা হাত তুলে দেখেন। আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ভাইদেরকে কবুল করে নাও। আমার বন্ধু একজন উঠবেন না, এই মাহফিল আগামীকাল পাবেন না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।